সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 আগস্ট, 21 শ্রাবণ, 23 সফর, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি লালায় রহস্যজনক আগুনে আতঙ্ক, আলনার কাপড় থেকে পরনের পোশাকেও আগুন লাগার দাবি, চাঞ্চল্য এলাকায়। হাইলাকান্দির লালাবাজারে রহস্যজনকভাবে বারবার আগুন, আতঙ্কে পরিবার। বন্যা সাহায্যের নামে দোকানে দোকানে টাকা সংগ্রহ করা যাবে না, কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 9 আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ে বানবাসীদের ক্ষতিপূরণের টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। ব্যাংক অ্যাকাউন্টের ভুলের জন্য প্রথম পর্যায়ে 18,000 পরিবারের ডিবিটি আটকে আছে, টাকা ঢুকেনি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলায় সার পাচার মামলায় নতুন মোড়, পুলিশের জালে আরও একই নম্বরের 2টি ট্রাক বাজেয়াপ্ত। শ্রীভূমিতে জাতীয় স্তরের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গড়ার দাবি, রাজ্যসভায় সরব কনাদপুরকেস্ত। পাহাড় লাইনে শনির দশা, ক্ষতিগ্রস্ত 2 ট্রেক সচলে আরও সময় লাগবে। এবার 3 নম্বর লাইন নিয়ে চিন্তিত রেল কর্তৃপক্ষ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আস্ত একটি মন্দির হতে চলেছে বিহারে। এবার সেপ্টেম্বরে দেশ জুড়ে কেয়া বলতি পাবলিক অভিযান শুরু করবে ককরোচ জনতা পার্টি। কাছাড় কলেজে নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ। কাটলিছড়ার এসকে রায় কলেজেও নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ। শ্রীভূমি জেলার 10 শিক্ষা প্রতিষ্ঠানে নিযুত মইনা নিযুত বাবুর ফর্ম বন্টন। পরীক্ষার ফল আশাপ্রদ করতে স্কুলের সার্বিক উন্নয়নে মিশন 30 কাছাড় জেলা প্রশাসনের। দায়িত্ব পালনে ব্যর্থ প্রধান শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রহস্যজনক আগুনে আতঙ্ক লালায়, আলনার কাপড় থেকে পরনের পোশাকেও আগুন লাগার দাবি, চাঞ্চল্যকর ঘটনা। হাইলাকান্দির লালা বাজারে রহস্যজনকভাবে বারবার আগুন, আতঙ্কে পরিবার। হাইলাকান্দি জেলার লালা বাজার এলাকায় একটি বাড়িতে রহস্যজনকভাবে বারবার আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, কোনো দেশলাই, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দৃশ্যমান আগুনের উৎস ছাড়াই ঘরের জামা কাপড়, বিছানা সহ বিভিন্ন সামগ্রীতে হঠাৎ আগুন ধরে যাচ্ছে। জানা গেছে, লালা বাজারের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যিশু রায়ের বাড়িতে গত কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে কাপড়ে আগুন লাগার ঘটনা ঘটছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। পরিবারের সদস্যদের দাবি, অল্প সময়ের ব্যবধানে ঘরের বিভিন্ন স্থানে রাখা কাপড় ও বিছানায় রহস্যজনকভাবে আগুন জ্বলে ওঠে। এতে পরিবারের ব্যবহার্য বহু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বন্যার সাহায্যের নামে দোকানে দোকানে টাকা সংগ্রহ করা যাবে না, কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামে বন্ধ হলো বাক্স নিয়ে রাজপথে সাহায্য তোলার কাজ। পুলিশকে কঠোর নির্দেশ প্রদান করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা সাহায্যের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে কিনা পুলিশকে দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। এদিকে আগামী 9 আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ে বানবাসীদের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে ভুল থাকার কারণে প্রথম পর্যায়ে অসমের 18,000-এরও বেশি বন্যা কবলিত পরিবার রাজ্য সরকারের আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা এখনো পাননি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী
বলেন, অ্যাকাউন্টের তথ্যে ভুল থাকার কারণে 18,000-এর বেশি অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। সংশ্লিষ্ট জেলা কমিশনাররা এই সমস্যা সংশোধনের কাজ করছেন। তিনি আরও জানান, বন্যায় ব্যাংক সংক্রান্ত কাগজপত্র হারিয়ে যাওয়ার কারণে এই গরমিল হয়েছে। পাহাড় লাইনে শনির দশা, ক্ষতিগ্রস্ত 2 ট্র্যাক সচলেও আরও সময় লাগবে। এবার 3 নম্বর লাইন নিয়ে চিন্তিত রেল কর্তৃপক্ষ। পাহাড় লাইনে ফের প্রকৃতির রুদ্র রূপ দেখা দেওয়ায় রেল চলাচল নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউ হারাঙ্গাজাও রেল স্টেশন সংলগ্ন 3 কিলোমিটার অংশে থাকা 1 এবং 2 নম্বর রেল লাইনটি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষের ধারণা, এই ক্ষতিগ্রস্ত অংশ সম্পূর্ণ মেরামত করে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে 1 মাস বা তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে। রেল সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকাটি অত্যন্ত দুর্গম এবং ভূমিধস প্রবণ এলাকা। পাহাড়ি অঞ্চলে আবহাওয়ার দ্রুত পরিবর্তন, অবিরাম বৃষ্টি এবং মাটির অস্থিরতার কারণে কখন কী পরিস্থিতি তৈরি হবে তা আগে থেকে অনুমান করা কঠিন কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আস্ত একটি মন্দির উৎসর্গ করতে চলেছেন বিহারের রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার সম্প্রদায়। সমাজে নিজেদের উপযুক্ত সম্মান ও আইনি অধিকার এনে দেওয়ার স্বীকৃতি হিসাবে এই অভিনব উদ্যোগ। বিহার সরকারের সমাজ কল্যাণ দফতরের অধীনে গঠিত বিহার রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের প্রথম বৈঠকে সম্প্রতি এই প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। বোর্ডের সদস্য রঞ্জন সিং জানান, বিহারে রূপান্তরকামী সম্প্রদায়ের নিজস্ব কোনো নিবেদিত মন্দির নেই। তাই সম্প্রদায়ের সব সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে, যিনি তাদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মন্দিরটি নির্মাণ করা হবে। শ্রীভূমি জেলার 10 শিক্ষা প্রতিষ্ঠানে নিযুত মইনা নিযুত বাবু ফর্ম বন্টন। কাটলিছড়ার এসকে রায় কলেজে নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ। এদিকে কাছাড় কলেজে নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ। বৃহস্পতিবার কাছাড় কলেজ সহ বরাক উপত্যকার বিভিন্ন কলেজে মুখ্যমন্ত্রীর নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্প নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করে তোলার জন্য এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিযুত মইনা এবং নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রীর সংযোজন করে জানিয়েছেন, স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রীরা প্রতি মাসে 1250 টাকা এবং স্নাতকোত্তর স্তরে 2500 টাকা আর্থিক সহায়তা লাভ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, গত বছর থেকে ছাত্রদের উন্নতিকল্পে নিযুত বাবু প্রকল্পটি চালু হয়েছে। এই প্রকল্পে ছাত্রদের স্নাতক স্তর পর্যন্ত প্রতি মাসে 1000 টাকা এবং স্নাতকোত্তর স্তরে 2000 টাকা সরকারি সাহায্য প্রদান করা হবে। আগামী সেপ্টেম্বরে দেশ জুড়ে কেয়া বলতি পাবলিক অভিযান শুরু করবে ককরোচ জনতা পার্টি। আগামী সেপ্টেম্বর মাসে কেয়া বলতি পাবলিক অর্থাৎ কি বলছে জনতা নামে দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করবে ককরোচ জনতা পার্টি। সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের মতামত, সমস্যার কথা শোনাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে অনুষ্ঠিত দলের কোর কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সিজেপি অভিজিৎ দীপকে। বুধবার থেকে তার বাড়িতেই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক চলছিল। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস, মুখপাত্র আশুতোষ রাঙ্কা সহ অন্যান্য প্রতিনিধিরা। কাছাড় জেলায় সার পাচার মামলায় নতুন মোড়, পুলিশের জালে আরও একই নম্বরের 2টি ট্রাক বাজেয়াপ্ত। কাছাড় জেলায় ইউরিয়া সার পাচার চক্রের বিরুদ্ধে তদন্তে নতুন অগ্রগতি ঘটেছে। প্রায় 2 সপ্তাহের তদন্তের পর মায়ানমারে সার পাচারের চেষ্টার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। ধৃত ব্যক্তি শিলচরের তারাপুর এলাকার বাসিন্দা জনি। পুলিশ জানিয়েছে,
জানিয়েছে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সূত্রপাত 21 জুলাই রাতে। সেদিন অসম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিয়মিত তল্লাশির সময় খাদ্যপণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের চেষ্টা ভেস্তে দেয় পুলিশ। তল্লাশিতে AS 01 OC 9648 এবং AS 11 FC 8384 নম্বরের দুটি 12 চাকার ট্রাক আটক করা হয়। চালকদের দাবি ছিল ট্রাকে খাদ্য সামগ্রী বহন করা হচ্ছে, কিন্তু তল্লাশিতে খাদ্যপণ্যের বস্তার আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হয় দুটি ট্রাকে মিলিয়ে 1000-এরও বেশি বস্তা ইউরিয়া সার ছিল। শ্রীভূমিতে জাতীয় স্তরের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গড়ার দাবি, রাজ্যসভায় সরব কনাদ পুরকায়স্থ। বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় একটি জাতীয় স্তরের বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের দাবি রাজ্যসভায় উত্থাপন করেছেন সাংসদ কনাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে তিনি বিষয়টি তুলে ধরে শ্রীভূমিতে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, দক্ষিণ আসামের বরাক উপত্যকার শ্রীভূমি অঞ্চল সমৃদ্ধ জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং বিপুল প্রাকৃতিক সম্পদের অধিকারী। পরিবেশ বিজ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি, জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য শক্তি এবং জৈব প্রযুক্তির মতো ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য এই অঞ্চলে যথেষ্ট সম্ভাবনা এবং মানব সম্পদ রয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পরীক্ষার ফল আশাপ্রদ করতে স্কুলের সার্বিক উন্নয়নে মিশন 30 কাছাড় জেলা প্রশাসনের। দায়িত্ব পালনে ব্যর্থ প্রধান শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশ। পরীক্ষায় হতাশাজনক ফলাফলের প্রেক্ষিতে 33টি স্কুলকে চিহ্নিত করে এগুলোর উন্নয়নে গুরুত্ব আরোপ করল কাছাড় জেলা প্রশাসন। শুধু তাই নয়, বিদ্যালয়গুলোর শিক্ষা এবং মান উন্নয়নে মিশন 30 কর্মসূচি গ্রহণের ইঙ্গিতও দেওয়া হয়েছে। কর্মসূচিকে সফল করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, চলতি বছর মাধ্যমিকে কাছাড় জেলায় হতাশাজনক পারফরমেন্সের জন্য শিক্ষার মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। এবার গোড়া থেকে শিক্ষার মান উন্নয়ন করতে 30 স্কুল চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থ প্রধান শিক্ষকদের চিহ্নিত করে পরিবর্তনের চিন্তাভাবনাও রয়েছে প্রশাসনের। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।